এর আগে আমি এখান থেকে ব্যাটারি নিয়ে গিয়েছিলাম টেস্টিংয়ের জন্য। যাই হোক, রেজাল্ট খুব ভালো এসেছে, যার জন্য আমি আবারও এই দাদার উপরে ভরসা করে আবারও এখানে আসলাম। আজকে দুটো নিয়ে যাচ্ছি ডেলিভারি, গিয়ে আবার গিয়ে আবার 4-5টার অর্ডার দিব। হুম। তো আমি বিক্রি করার পরে আপাতত কোনো কমপ্লেন পাইনি। আর দাদার বাড়িও কাছাকাছি আমাদের দিনাটার থেকে। দাদা বলেছে যে কোনো ধরনের সমস্যা হলে উনি সব ধরনের হেল্প আমাদেরকে নমস্কার দর্শক করবেন। বন্ধুরা, আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে। আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি। তো আরেকটা আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসছি। খুব সমস্যার মাধ্যমে অনেকদিন থেকে ভিডিও নিয়ে আসা হচ্ছে না। তো আপনারা দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। তো আপনারা এখানে টেবিলে দেখছেন একটা, দুটো, তিনটে ব্যাটারি রেডি হয়েছে। এটা হচ্ছে আপনার দিনহাটা শোরুমের ব্যাটারি। আমি ডিলারকে কিছু এখন সাপ্লাই করছি, তাছাড়া যারা নতুন নতুন শোরুমের ব্যাটারি চাচ্ছে তাদেরকেও ব্যাটারি দিচ্ছি। কিন্তু বৃষ্টি বাদলের দিন কাজ করতে খুব সমস্যা। এখন এখানে বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এটা নিয়ে একটা ছোট ভিডিও করছি। তো ঘটনা হলো, এটা হচ্ছে আপনার 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি, তাই তো। 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। এখানে আমাদের স্মার্ট বিএমএস দিয়ে এই ব্যাটারিগুলো করা হয়েছে, যেটা হচ্ছে 40 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার স্মার্ট বিএমএস লাগানো হয়েছে। তার মধ্যে পিক কারেন্ট নেবে 60 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর 60 অ্যাম্পিয়ার পিক কারেন্ট কাকে বলা হচ্ছে? পিক কারেন্ট কথাটার মানেটা কি? পিক কারেন্ট আমরা কাকে বলবো? যখন এই ব্যাটারিটা আমরা যে কোনো ইলেকট্রিক স্কুটিতে লাগিয়ে যখন দুজন বা একজন এখান থেকে রানিং করব, এই রানিং করার যে অ্যাম্পিয়ারটা নিবে সেটাকে বলা হয় পিক কারেন্ট। রাস্তায় যখন চলবে সেটা হচ্ছে সাধারণ কারেন্ট। পিক কারেন্ট এবং সাধারণ কারেন্টের মধ্যে এই তফাৎ আছে, ঠিক আছে। তো পিক কারেন্ট নেবে 60 অ্যাম্পিয়ার। আর এটার মধ্যে জেকে স্মার্ট বিএমএস ইউজ করা হয়েছে। আপনারা লোগোতে পুরোটাই দেখতে পাচ্ছেন কি কি ইউজ করা হয়েছে, আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, অর্থাৎ 60 ভোল্ট 30 AH, মানে হচ্ছে 60 ভোল্ট 60 অ্যাম্পিয়ার আওয়ার্স যাকে বলা হয়, ঠিক আছে। এখানে সেল ইউজ করা হয়েছে আপনার 6000 মিলি 1000 অ্যাম্পিয়ারের সেল। এটা 3C সেল। এই সেল দিয়ে এই ব্যাটারিগুলো বানানো হয়েছে, ঠিক আছে। এটা আলাদা করা আছে। এই সেল দিয়ে এই ব্যাটারিগুলো বানানো হয়েছে, যেটা হচ্ছে আপনার 6000 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ 1000 মিলি অ্যাম্পিয়ারে 1 অ্যাম্পিয়ার হয়। তাহলে আমাদের 6000 মিলি অ্যাম্পিয়ারে 6 অ্যাম্পিয়ার। এখানে এই প্রত্যেকটা ব্যাটারি থেকে 100 করে 100 সেল ইউজ করা আছে। এরকম সেল 100টা করে লাগানো হয়েছে। এটার মধ্যে 100 সেল আছে, এটার মধ্যে 100 সেল আছে, ঠিক আছে। এটা হচ্ছে 3C সেল। তো সব কিছু আপনাদের বলে দিলাম। এগুলো আছে আমাদের শোরুমের অর্ডার, ঠিক আছে। তো ঘটনা হলো, এর ডাইমেনশনটা একটু বলি এখন। এখানে আপনার এই ব্যাটারি যে রেডি হলো, সেটা ডাইমেনশনটা বলে 12 ইঞ্চি হাইট, মানে উপর নিচ লম্বা 12 ইঞ্চি, ঠিক আছে। এই চওড়া হচ্ছে আপনার 8.5 ইঞ্চি থেকে 9.5 ইঞ্চি, 9 ইঞ্চির কাছাকাছি। আর এদিকে যে ছোট চওড়া আছে সেটা হচ্ছে আপনার 7.5 ইঞ্চি। সুন্দরভাবে সেটিং হয়ে যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। তো ঘটনা হলো, এটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, এটা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার। তার মধ্যে জেকে স্মার্ট বিএমএস থাকতে, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। স্মার্ট বিএমএস ব্যবহার করার উদ্দেশ্যটা কি? ফসফেটে আমাদের স্মার্ট বিএমএস বাধ্যতামূলক লাগাতেই হবে, কোনো কথা নাই, ঠিক আছে। ফসফেট ব্যাটারি রেডি করলে বাধ্যতামূলক স্মার্ট বিএমএস লাগাতেই হবে। অ্যাম্পিয়ার কি আছে আপনারা দেখে নিন, ঠিক আছে।
এটা 40 এমপি লাগানো ছিল, ঠিক আছে। এটার মধ্যে স্মার্ট বিএমএস আছে, ঠিক আছে। আর এইখানে আপনারা দেখছেন এটা আপনার দিনহাটা চলে যাবে এই দুইটা, আর এইটা ব্যাটারি যাবে আসাম তেজপুর। আজকে বৃষ্টি বাদলের জন্য ডেলিভারি করতে পারলাম না, এটা আসাম তেজপুর কালকে যাবে। তো ঘটনা হলো এই ব্যাটারিটা রেডি করা হয়েছে এই সেল দিয়ে, ঠিক আছে। এই ইভি গ্রেড সেল দিয়ে এই ব্যাটারি 15 এমপি সেল দিয়ে এই বানানো হয়েছে এই ব্যাটারিটা। এটা হচ্ছে আপনার 51.2 ভোল্টের ব্যাটারি, 30 এম্পিয়ার, ঠিক আছে। আর প্রত্যেক ব্যাটারিকে মানে বানানোর পরে যেটা হচ্ছে পুরো টেস্টিং করে আমরা ব্যাটারি ডেলিভারি করি। আপনারা এখানে দেখছেন, হ্যাঁ, মেশিন দেখছেন, ঠিক আছে। কি আছে কি নাই সব কিছু দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সব কিছু করা হয় এখানে, ঠিক আছে। এরপরে আপনার রিপেয়ার থেকে শুরু করে নতুন ব্যাটারি বানানো থেকে, আর আপনারা যখন সিঙ্গেল একটা ব্যাটারি নেবেন সে রেটটা আলাদা থাকবে, আর শোরুমের এটা ডিলারের ব্যাটারি, শোরুমের ব্যাটারি, ঠিক আছে, এই রেটটা আলাদা থাকে, ঠিক আছে। তো ডাইমেনশন আপনাদের বললাম। এরপরে ওয়ারেন্টিটা বলি, এটা 2+1 ইয়ার্স, অর্থাৎ 2 বছরের মধ্যে সেল বা বিএমএস খারাপ হলে ফ্রি অফ কস্টে আমরা রিপেয়ারিং করে দেবো। আর যে 1 বছর আছে সেটা 1 বছরের মধ্যে সেল বা বিএমএস খারাপ হলে সেটা কাস্টমারকে দিতে হবে, আর সার্ভিস চার্জটা পুরো ফ্রি আছে। এটাই হচ্ছে 2+1 ইয়ার্স। এটাও তাই, ঠিক আছে। এটা হচ্ছে 15 এমপি সেল দিয়ে করা আছে, আসলে 3000 লাইফ সাইকেল সেল দিয়ে করা হয়েছে। এটা চলে যাবে আসাম তেজপুর, লোগো লাগানো হয়নি, এটা কালকে চলে যাবে, ঠিক আছে। আর তোমরা এই আসো। তো দর্শক বন্ধুরা, এই দাদার সঙ্গে আপনাদের সামনে একটু পরিচয় করে দিচ্ছি, ঠিক আছে। ওনার বাড়ি দিনহাটা, উনি হচ্ছে শোরুমের মালিক, ঠিক আছে। ওনার ইলেকট্রিক স্কুটি, ইলেকট্রিক বাইক, তাছাড়া ওনার আরও অন্য কিছু ব্যবসা আছে। তো আমার এখান থেকে ব্যাটারি এর আগে নিয়েছে, তো পারফরমেন্স কি জানি না কেমন কি হচ্ছে। উনি আরও কয়েকটা ব্যাটারি আজকে নিয়ে যাচ্ছে, আরও অর্ডার করছে, ঠিক আছে। 2-4 দিনের মধ্যে আরও যত ব্যাটারি লাগে আমরা এখানে সাপ্লাই করবো, ঠিক আছে, অসুবিধা কিছু নাই। তো দাদার মুখ থেকে আমরা কিছু শুনতে চাচ্ছি আর কি। এর আগে আমি এখান থেকে ব্যাটারি নিয়ে গিয়েছিলাম টেস্টিংয়ের জন্য, যাই হোক রেজাল্ট খুব ভালো এসেছে, যার জন্য আমি আবারও এই দাদার উপরে ভরসা করে আবারও এখানে আসলাম। আজকে দুটো নিয়ে যাচ্ছি ডেলিভারি, গিয়ে আবার 4-5টার অর্ডার দিব। হুম। তো আমি বিক্রি করার পরে আপাতত কোনো কমপ্লেন পাইনি। আর দাদার বাড়িও কাছাকাছি আমাদের দিনাটার থেকে। দাদা বলেছে যে কোনো ধরনের সমস্যা হলে উনি সব ধরনের হেল্প আমাদেরকে করবে। এই জন্য দাদার উপরে ভরসা করে, আর দাদা পরিচিত কোনো ফ্যাক্টরি চিনি, যার জন্য এখান থেকে নেওয়া। তো আপনারা সব কিছু দেখলেন, ঠিক আছে। তো এখন আমরা ওই দাদাকে দিয়ে ডেলিভারি করব। ওনার স্কুটি বিক্রি করে দিয়েছে, ব্যাটারির অভাবে সমস্যা, তাই তো। ব্যাটারি না হলে স্কুটি কিভাবে বিক্রি করবে, ঠিক আছে। এখন ইলেকট্রিক ভেহিকেলে আমাদের সরকার বলছে ইলেকট্রিক ভেহিকেলে বেশি ছুটবে। ইলেকট্রিক ভেহিকেলে কয়েকদিন পরে বাস বেরোবে, আমরা ইলেকট্রিক বাসে যাওয়া আসা করবে কয়েকদিন পরে, ঠিক আছে। তো অতএব দাদাকে আমরা এখন বিদায় করব। আর এখানে আপনারা দেখছেন বীরভূমের বাড়ি, এই যে দুজন, হ্যাঁ, 3জন বীরভূম থেকে, আরেকজন ওই যে দূরে আছে একটু, যাই হোক। আর মালদা থেকে একজন আছে। এখন মোটামুটি 5 থেকে 6জন স্টুডেন্ট আছে আমার কাছে। ওদেরকে দিয়েই আমি এই ব্যাটারিগুলো রেডি করেছি, ঠিক আছে। মানে খুব জলদি আর কি, খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। আমার একটা তো সার্ভিস আছে, আমি তো সময় দিতে পারি না, ঠিক আছে। আমার ছেলেও আছে, তার সঙ্গে এরা আছে, কাজ করছে। আর এখানে মোটামুটি লিথিয়াম ব্যাটারি শেখার ট্রেনিংও দেওয়া হয়। এরা ট্রেনিং করতে আসছে প্রায় 14-15 দিন হয়ে গেল। আর একজন নতুন আসছে প্রায় 3-4 দিন হলো, ঠিক আছে। 1 মাসের মধ্যেই পুরো কাজ শিখে যাবে। এখানে সমস্যাটা হচ্ছে রিপেয়ারিং করাটাই হচ্ছে মেইন সমস্যা। নতুন ব্যাটারি বানানোটা বিশেষ সমস্যা, রিপেয়ারিং করাটাই হচ্ছে মেইন সমস্যা, ঠিক আছে। তো ঘটনা হলো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে বৃষ্টিটা। আমার উত্তরবঙ্গের মধ্যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আজকে এই যে
ব্যাটারি পাঠানোর কথা ছিল, ঠিক আছে, এটা আর পাঠাতে পারছি না। আকাশ পরিষ্কার, যখন পরিষ্কার হবে এটা কালকে পাঠাবো। এটা আসাম তেজপুর যাবে, ঠিক আছে। এটা 51 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন না কেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি বাবলু রায় প্রামাণিক, নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, ধূপগুড়ি। আমার স্টুডেন্ট বীরভূম থেকে আসে 3 জন। ওরা মোটামুটি 10-12 দিন হলো। ওরা কি শিখলো বা থাকা খাওয়া কীরকম, শিখতে পারবে কি, বাড়ি গিয়ে কাজ করতে পারবে কি না, এখন সরাসরি ওদের কাছ থেকে একটু শুনুন। ভালো করে বলো, ঠিকানা বলো, নাম বলো। আমার নাম মীর ইরফান, আমি বীরভূম জেলা থেকে এসেছি এই কাকুর কাছে লিথিয়াম ব্যাটারি শিক্ষা নিতে। তো আমাদের আজ 16 দিন আসা হয়েছে, তার মধ্যে আমরা 12 দিনের মধ্যেই আমরা ব্যাটারি বানানো শুরু করে দিয়েছি। তো আমরা প্রথম দিন যেদিন আসি, আমাদের হাতে কলমে দাদা, কাকা তো একটা সার্ভিস করে, সেজন্য দাদা আছে, দাদা আমাদের হাতে কলমে প্রথম থেকে শিখিয়েছে। তারপর হাতে ধরে ধরে আমাদের কাজ শিখে দিয়েছে দাদা। এখন আমরা 12 দিনের মাথায় এই ব্যাটারিগুলো আমরাই দুজনে বানিয়েছি, আরও দুজন আছে আমাদের সাথে, ওরাও সাথে হেল্প করেছে। আমরা এই 3টে ব্যাটারি আমরা আজ বানিয়েছি। তো এইখানে এসে তোমরা যে আসছো পয়সা করে খরচা করে বা এখানে ফিস দিয়েছো, কাজ কি শিখে যাবে একদম নাকি যাবে না? একদম শিখে যাবে, একদম শিখে যাবো, শিখে যাবে। শিখে গিয়েছি অলরেডি, অনেকটাই শিখে গেছি। এই ব্যাটারিগুলো আমাদের হাত দিয়ে আজকে বানানো। দেখেন, আমার স্টুডেন্টকে দিয়েই এই ব্যাটারিগুলো রেডি করা হয়েছে, ঠিক আছে। আমি কিন্তু একটাও হাত দেইনি। বিশ্বাস আছে তো? একদম বিশ্বাস হবে। আছে। যারা আসতে চাইছেন আপনারা আসতে পারেন, কোনো সমস্যা নেই। কেমন হচ্ছে? খাওয়া দাওয়া খুব সুন্দর, থাকার ব্যবস্থাও আছে, কোনো অসুবিধা হবে না। যারা শিখতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন কাকুর সাথে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূম। বীরভূম। এই যে 3জনই বীরভূম থেকে, ঠিক আছে। তো আপনারা সবকিছু দেখলেন। আমি যেটা সত্য কথা বলি, ঠিক আছে। ঘটনা হচ্ছে আমি কোনো ডুপ্লিসিটি করব না। এই যে এই দাদা যে শোরুমে যাচ্ছে, পট করে কিছু একটা হইলো, সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। পরের দিনে আসবে, আমরা সমাধান করে দিয়ে দেবো। এই যে এই সার্ভিসটা যে পাবে, পাশাপাশি এইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। কি দাদা, এই সার্ভিসটা দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আপনি দিল্লি থেকে ব্যাটারি নেন, এই ব্যাটারি কোরিয়ারে পাঠাবেন, ওই আস্তে আস্তে আপনার যেতে 4-5 দিন, আসতে ওরা কয়দিন রাখবে, এখন আসতে 15-20 দিন। ব্যাটারি ফট করে পাঠাবেন, সঙ্গে সঙ্গে আমরা দেখবো কি সমস্যাটা, 1 থেকে 2 দিনের মধ্যে সলভ করে পাঠিয়ে দিব। যেখানে সার্ভিস পাওয়া যায় তাড়াতাড়ি, সেখানে আপনার চিন্তা ভাবনা করবেন, ঠিক আছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আজকের মধ্যে এখানে রাখছি। কালকে আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো। আমি বাবলু রায় প্রামাণিক, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি থেকে। আপনারা যারা শোরুমের মালিক, আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনাদের ব্যাটারির প্রয়োজন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে সার্ভিসটা দিতে পারবে, যে ব্যাটারি একটা সমস্যা হলে আমি কোথায় রিপেয়ার করব, সেটা চিন্তা ভাবনা করে আপনারা আসবেন।